হ্যালো বলিয়ার রাজবাড়ি। আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক বলিহার রাজবাড়িতে, যা একসময় ছিল জমিদারি শাসনের গর্ভের প্রতীক। বলিহার রাজবাড়ি স্থাপিত হয়েছিল আনুমানিক 350 বছর আগে মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বলিহারের জমিদার পরিবারের এই রাজবাড়ি প্রতিষ্ঠান করেন। যদিও সঠিক সাল পাওয়া যায় না, তবে এটা 18 শতকেরও আগের একটি ঐতিহাসিক স্থাপনা। এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে ছিল বলিহারের প্রভাবশালী জমিদার পরিবার। তারা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে অগ্রগামী ছিলেন। রাজা কৃষ্ণনন্দন রায় ছিলেন একজন বিদ্বান ও সংস্কৃতিমনা জমিদার। রাজবাড়িটি নির্মাণিত হয়েছিল বিদ্বান ও সংস্কৃতিমান একজন জমিদার। ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে একসময় এখানে ছিল বিশাল প্রাসাদ, সুদৃশ্য প্রবেশদ্বার, মন্দির, দিঘি ও বাগান। রাজবাড়ি প্রাঙ্গণে ছিল রাজেশ্বরী দেবীর মন্দির। এই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতো। জানা যায় রাজবাড়ির দক্ষিণ পাশে একসময় ছিল চিড়িয়াখানা, যেখানে বাঘ, হরিণ, বানর সহ নানা প্রাণীর রাখা হতো। আশা করি বলিহার রাজবাড়ি সম্পর্কে আপনাদের সবকিছু জানাতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।